লাইনের হাওয়াটাও টেনে নিয়েছে, এরটাও টেনে নিয়েছে, মোটরের পুরো কানেকশন হাওয়া টেনে এইখান থেকে বার করে দিচ্ছে। তো এখন ভেতরে পুরো যে লাইনটা আছে আমাদের, এই যে ডিসচার্জ দিয়ে গিয়ে কন্ডেন্সার হয়ে কুলিং চেম্বার হয়ে ব্যাক হয়ে যে মোটরে আসছে, এই যে লাইনটা পুরোটাই ভেতরে হাওয়া বার করা বেরিয়ে গেছে এবং ভেতরে থাকা যে ময়েশ্চার সেটাও অলমোস্ট বেরিয়ে গেছে। আমরা ভ্যাকুম পাম্প চালাবো মিনিমাম 10 মিনিট, ফ্রিজের ক্ষেত্রে, এসির ক্ষেত্রে 15 মিনিট 20 মিনিটও চালাতে পারি, যত ভালো চালাবো, কারণ ভ্যাকুম পাম্পই পারে ভেতরে ময়েশ্চারকে ক্লিন করতে। তাহলে আমাদের -29 চলে গেছে। এই অবস্থায় ভ্যাকুম পাম্প আগে বন্ধ করবো না, করলে আবার এখান থেকে হাওয়া ঢুকে আবার হাওয়া ঢুকে যাবে। আমি এইটা আগে লক করবো, আগে এই লক করে দিলাম। এবার আমি পাম্প বন্ধ করে দেবো, ভ্যাকুম পাম্প বন্ধ করে দিয়ে প্লাগ খুলে দেবো। কাটা যদি -29 দাঁড়িয়ে থাকে তাহলে বুঝবো ভেতরে কোথাও লিক নেই। আর যদি এই -29 কাটা দাঁড়িয়ে না থাকে, উপরে উঠতে থাকে, তাহলে